হাই ফ্রেন্ডস, আজ বিপত্তারিণী পুজো। তো সকাল সকাল বাড়িতে পুজো হবে বলে সকাল সকাল রেডি হয়ে স্নান করে আমি প্রথমে চা বানিয়ে নিলাম। বিপত্তারিণী আজ পুজো বাড়িতে, তো সবাই এসছে, বৌদি, পিসিমণি, কাকু, দিদি আসছে। তারপর আমরা সবাই মিলে পুজোর জোগাড় করতে শুরু করলাম। এখানে বৌদি ফল কাটছে, ফলগুলো কেটে কেটে পুজোর জন্য রেডি করছে। তারপরে এই রুমটাতে আমাদের পুজোর বিপত্তারিণী পুজোটা হবে। বৌদি প্রণাম করতে এসছে, বৌদি ধূপ দেখাচ্ছে, প্রণাম করছে। আর এখানে সব ঠাকুরের প্রসাদ ফুল সব রেডি হয়ে গেছে। তো সব বন্ধুরা তোমরা জানাবে কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো। তোমাদের আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে, একটু শেয়ার করবে, আর ভিডিওতে ভালো ভালো কমেন্ট করবে। তোমাদের পাশে থাকা আমার জন্য খুব জরুরি। তোমরা আমাকে পাশে থাকো, ফলো করো, আমি তোমাদেরকে ফলো ব্যাক জরুর করব। এখানে দেখো বিপত্তারিণী পুজোর জন্য পিসিমণি বিপত্তারিণীর ডুরিগুলো সবাইকে যে হাতে পড়তে হয় সেগুলো রেডি করছে। তারপর আমরা সবাই মিলে বসে পড়লাম, কারণ পুজোর জন্য পুরোহিত মশাই চলে এসেছিলো। পুজো করতে বসে পড়েছে বৌদি, নিজের গপু সোনাকেও এখানে বস করিয়েছে। এখানে দেখো পুরোহিত পুজো করতে বসে গেছে। এখানে গপু সোনা আমাদের বসে আছে। গপু সোনা নতুন জামা পরে আজকে রেডি হয়ে সকাল সকাল স্নান করে চলে এসেছে বাড়ি। পুজোতে বসে পড়েছে। চলো তোমরা সবাই বিপত্তারিণীকে প্রণাম করো। এখানে বৌদি বসে বলছে পুজো দেখছে। এখানে পিসি, আমি সবাই মিলে পুজো হচ্ছে বসে আছি। পুজো শেষে পুরোহিত মশাই সবাইকে পুজোর যে ব্রতের কথা সেটা শোনাচ্ছে। আর এটা সত্যি কথা বলতে আমি আজকে প্রথম জানলাম বিপত্তারিণী পুজো কী জন্য শুরু হয়েছে বা কী কারণে বিপত্তারিণী পুজো হয়। এটা এর আগে আমার জানা ছিল না। তো এই বই থেকে পড়ে যখন পুরোহিত মশাই কথাটা শোনালো, তারপরেই আমি জানলাম যে বিপত্তারিণী পুজোটা কী কারণে স্টার্ট হয়েছে। তো এখানে আমি, মা, বৌদি, দিদি, কাকু, পিসিমণি সবাই মিলে শুনছিলাম। তারপর প্রসাদের সময় চলে এলাম আমরা সবারই বাড়ি বাড়ি, আমি আর দিদি প্রসাদ দিতে। তো প্রচুর রোদ ছিল, প্রচুর গরম, তার মধ্যে সবাইকে বাড়িতে প্রসাদ দিয়ে দিয়ে আমরা বাড়িতে চলে এলাম। তো তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে কমেন্ট করো।